ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বেশ কয়েকদিন পরে আবারও লাইভে আসা এবং সবাইকে লাইভে স্বাগতম জানাচ্ছি। আজকের লাইভটিতে আমরা একটু হঠাৎ করে আমরা না জানিয়ে লাইভে চলে আসি। আসলে অনেক সময় প্রি অ্যানাউন্সমেন্ট করা হয় না, তো সাডেনলি চলে আসা হয়। অনেক কর্মব্যস্ততা থাকে, কাজের অনেক চাপ থাকে, সো অনেক সময় দেখা যাচ্ছে আমার প্রি অ্যানাউন্সমেন্ট করে আসাটা অনেক সময় পসিবল হয় না। সো আশা করি যারা এখন লাইভটি দেখবেন বা দেখার সুযোগ আছে অবশ্যই আপনারা দেখবেন এবং পরবর্তীতে যারা দেখবেন তাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনারা অবশ্যই লাইভটি শেয়ার করবেন আপনাদের টাইম লাইনে। এবং আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে এই লাইভটির পরে বা লাইভ থাকা অবস্থায় অবশ্যই আপনারা কমেন্টস করতে ভুলবেন না এবং আমাদেরকে ইনবক্স করবেন আপনাদের যে কোনো ব্যাপারে। তো আজকের লাইভটি আমরা করব হচ্ছে বেসিক্যালি লেটস প্ল্যান হায়ার স্টাডিজ ইন মালয়েশিয়া। মালয়েশিয়াতে আসলে কেন একটা পারফেক্ট কান্ট্রি হতে পারে পড়াশোনা করার জন্য। ফার্স্ট অফ অল, আমরা যখন বলি স্টাডি অ্যাব্রোড, রাইট, স্টাডি অ্যাব্রোড মানে হচ্ছে আমরা বিদেশে পড়ার যে একটা আগ্রহ থাকে বা আমরা বিদেশে পড়তে যেতে চাই। তো বিদেশে পড়তে যাওয়াটা কিন্তু কোন দেশে হতে পারে, যেমন আমরা যখন কোনো ট্রাভেল প্ল্যান করি, কোনো দেশে ট্রাভেল করতে যাব, সেটা হতে পারে ইউএস, কানাডা or Australia or any European countries or any countries in Asia or South Asia. So আমরা কিন্তু আমাদের প্রোফাইল, আমাদের বিজনেস প্রোফাইল বা আমাদের ওয়ার্ক প্রোফাইল এবং আমাদের বাজেটটা কেমন, আমার সেই বাজেটটা এফোর্ড করার মতো অ্যাবিলিটি আছে কিনা সেটার উপর ডিপেন্ড করেই কিন্তু আমরা আমাদের ট্যুর প্ল্যানগুলো করি। সো আমাদের বাজেট যদি আমাদের ইউএস কানাডা সাপোর্ট না করে, আমাদের যদি সেই ধরনের বাজেট না থাকে, আমরা কিন্তু এই কান্ট্রিগুলোতে আমরা সাহস করতে পারি না। তো ঠিক তেমনি স্টাডি অ্যাব্রোডটা কিন্তু আমাদের বাজেট অনুযায়ী প্ল্যান করতে হয়। অনেকেই আছেন, আমি দেখি যে আমাদের অনেক স্টুডেন্ট আছে, অনেক প্যারেন্টস আছে, তাদের বাজেটটা খুব সীমিত থাকে এবং দেখা যাচ্ছে যে সর্বোচ্চ 20 লাখ বা 25 লাখ টাকা তাদের বাজেট থাকে সন্তানকে পড়ানোর জন্য এবং তারা খুব আগ্রহ প্রকাশ করে যে আমরা ইউএস কানাডাতে যেতে চাই বা অস্ট্রেলিয়াতে যেতে চাই এবং এই বাজেটটা নিয়ে কোনোভাবে আমরা পাঠিয়ে দিলাম ওই কান্ট্রিতে, দেন তারা জব করে বাকিটা ম্যানেজ করবে। টু বি ভেরি অনেস্ট, আমি গার্ডিয়ানদেরকে বলতে চাই বা স্টুডেন্টদেরকে বলতে চাই, এটা আসলে একটা দুঃস্বপ্ন বা অলীক স্বপ্ন যে আমার যেখানে কানাডা, অস্ট্রেলিয়া বা ইউএসএতে খরচ হচ্ছে বাংলাদেশি টাকায় প্রায় 70-80 লাখ টাকা, কোনো কোনো ক্ষেত্রে 1 কোটি টাকা, সেখানে আমি মাত্র 20-25 লাখ টাকা দিয়ে দিব আমার সন্তানকে এবং সন্তান খুব ভালোভাবে পার্ট টাইম জব করে ম্যানেজ করতে পারবে। এটা আসলেই খুবই একটা অলীক স্বপ্ন, এটা সম্ভব না। তো আমরা যেটা বলি যে অবশ্যই সব কান্ট্রিতে পড়তে যেতে হলে আপনার টিউশন ফিটা বাসা থেকে সাপোর্ট নেওয়া লাগবে, অথবা 60-70% বা 80% পর্যন্ত বাসা থেকে সাপোর্ট নেওয়া লাগবে, বাকিটা হয়তো বা লিভিং এক্সপেন্স বা ম্যানেজ করা সম্ভব। বাট যাদের বাজেটটা খুব লিমিটেড, লাইক 20 লাখস বা 25 লাখস বা ম্যাক্সিমাম 30 লাখস, এবং যারা চাচ্ছেন যে না আমার সন্তানটা কোনো রকম হ্যাসেল ছাড়া, কোনো রকম চ্যালেঞ্জেস ছাড়া, কোনো প্রেশার ছাড়া, টেনশন ছাড়া সে পড়াশোনা শেষ করে আগে আসুক, তাহলে আমি বলবো যে সেই ক্ষেত্রে আপনাদের বাজেট অনুযায়ী কান্ট্রি চয়েসটা করতে হবে। দেখেন, আমি একটা বিষয় বলি, অনেক কাছে মনে হতে পারে যে আমার সন্তান আমেরিকাতে পড়ে, কানাডাতে পড়ে বা ইউরোপে পড়ে, এটা বলাটাতে হয়তো অনেকে গর্ববোধ করতে পারেন যে না, হোয়াট এভার হি ডাজ দেয়ার, মানে সে সেখানে যাই করুক না কেন, সে অড জব করুক বা অড জব করে পড়ালেখা করতে পারুক বা না পারুক, ডিগ্রি কমপ্লিট করতে পারুক বা না পারুক, সেটা আমাদের কনসার্নে থাকে না। আমাদের কনসার্নে থাকে যে আমরা বুক ফুলিয়ে বলতে পারি যে ইয়েস, আমার সন্তান কানাডা বা আমেরিকাতে পড়ছে, বাট তার লাইফটা কতটুকু ডিফিকাল্টিস ফেস করছে, তার লাইফটা কতটুকু মিজারেবল হচ্ছে, আমরা কিন্তু এখান থেকে বুঝতে পারছি না। সো হয়তো এমন হচ্ছে অনেকে ডিগ্রি শেষ করতে পারছে না, কোর্স শেষ করতে না পারার কারণে ইলিগাল হয়ে যাচ্ছে, তারা খুব দেখা যাচ্ছে যে খুব সিম্পল অড জবগুলো করছে যেটা তাদের ক্যারিয়ারের সাথে যাচ্ছে না, যেটা হয়তো তাদের গোল ছিল না। তো হয়তোবা আমরা মানুষকে বলছি যে হ্যাঁ আমার সন্তান আমেরিকাতে পড়ছে, আমেরিকাতে আছে, বাট এটা আসলে লাইফের মানে স্যাটিসফ্যাকশন হতে পারে না। সো আমি যেটা মনে করি, যাদের বাজেট কম তারা কোনোভাবে রিস্ক না নিয়ে এমন একটা কান্ট্রি চুজ করেন যেখানে আসলে পড়ালেখাটা পারফেক্টলি করা যাবে বাজেটের মধ্যে, এবং আপনার সন্তান বা আপনার স্টুডেন্ট যারা আছেন, আপনারা যদি ডেফিনেটলি পড়াশোনা শেষ করে একটা গ্র্যাজুয়েট হতে পারেন এবং যে কোনো একটা ভালো প্রোগ্রাম শেষ করে আসতে পারেন, সেটা এখন আমরা সবাই জানি যে এখন গদবাধা এডুকেশনের কিন্তু কোনো মূল্য নেই, জেনারেল এডুকেশনের কোনো মূল্য নেই। এখন এডুকেশনটাই হতে হবে স্কিল বেসড বা টপিক বেসড অথবা নলেজ বেসড অথবা কি বলবো ইন্ডাস্ট্রিয়াল ওরিয়েন্টেড বেসড যে এডুকেশনগুলো হয়। যেমন এখন অনেকেই কিন্তু পড়াশোনা
করছে। বিবিএর মধ্যে কিন্তু অনেক ধরনের সাবজেক্ট আছে, যেমন এইচআর আছে, ফাইন্যান্সিয়াল প্ল্যানিং আছে, দেন ডেটা বিজনেস অ্যানালিটিক্স আছে। তো বিভিন্ন রকম কিন্তু সাবজেক্ট আছে, যেমন ক্লাউড কম্পিউটিং আছে, ইনফরমেশন টেকনোলজি আছে, অ্যানিমেশন আছে, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট আছে, বিভিন্ন ধরনের কিন্তু এখন স্পেশালাইজড প্রোগ্রাম আছে, হসপিটালিটি ম্যানেজমেন্ট আছে, হোটেল ম্যানেজমেন্ট আছে। তো এরকম বা মেডিকেল রিলেভেন্ট অনেক সাবজেক্ট আছে, যেগুলো পড়াশোনা করে আসার পরে আপনি দেশে বা বিদেশে খুব ভালো জব পাবেন। তো আমি যেটা বলবো যে আপনাদের ফার্স্ট প্রায়োরিটি থাকতে হবে যে পড়ালেখা করা। কারণ আমাদের বাংলাদেশিদের অলরেডি একটা দুর্নাম আছে যে আমরা বাইরে যারা খুব অল্প বাজেটে পড়তে যাই, যারা ইউএস, কানাডা বা ইউরোপে যাই, অনেকেই কিন্তু আমরা পড়াশোনা কন্টিনিউ করি না, এবং পড়াশোনা কন্টিনিউ না করার কারণে আমরা ভিসা এক্সটেনশন করতে পারি না, আমরা ইলিগাল হয়ে যান, আমরা অ্যাসাইলাম ক্লেম করি। এটা আমাদের দেশের জন্য খুবই দুঃখজনক ব্যাপার। আমাদের দেশের তো সুনাম বয়ে আনেই না, বরং আমাদের দেশের যে ইমেজ সেটা অনেকখানি ক্ষুণ্ণ করে, এবং পরবর্তীতে যারা ভিসার জন্য অ্যাপ্লাই করে তারা এটাতে চরমভাবে এফেক্ট করে। তো আমি যেটা বলবো যে যাদের আসলে বাজেট এই ধরনের 20-25 লাখ বা 30 লাখ টাকা, তারা অবশ্যই আমাদের এশিয়ার খুব ভালো একটা কান্ট্রি মালয়েশিয়া আপনার টার্গেট করতে পারেন। কারণ মালয়েশিয়াকে বলা হয় দ্য হাব অফ গ্লোবাল এডুকেশন, এবং খুব অল্প খরচে স্টাডি অ্যাব্রোডের একটা বিশাল প্ল্যাটফর্ম কিন্তু মালয়েশিয়া মেনটেন করে। তো বিষয়টা হচ্ছে যে লাইক আপনি মালয়েশিয়াতে খুব ভালোভাবে, যেমন কারণ হয় কি যে ব্যাচেলর যে প্রোগ্রামগুলো বা আমরা যেটা বলি আন্ডারগ্র্যাড যে প্রোগ্রামগুলো আফটার এইচএসসি, সেটা কিন্তু খুবই আমাদের ফাউন্ডেশন বলবো আমরা আমাদের ক্যারিয়ারের মেইন ভিত্তিটা কিন্তু হয় ব্যাচেলর থেকে। সো আপনি যদি ব্যাচেলর প্রোগ্রামটা উইদাউট এনি, কারণ অনেক সময় দেখা যাচ্ছে কি যে যেহেতু কানাডা বা ইউএস বা ইউরোপে বা অন্য যে কোনো কান্ট্রিতে পড়তে যেতে হলে কিন্তু আপনাকে একটা ব্যাংক ফান্ড দেখাইতে হয়, আপনার একটা প্রপার সলভেন্সি দেখাইতে হয়, আপনাকে সাউন্ড হইতে হয় ফাইন্যান্সিয়ালি। এগুলো কিন্তু অনেকেরই কাছে থাকে না, অ্যাভেলেবল থাকে না। সো এটা একটা ব্যাপার থাকে, অনেক সময় ভিসাটা গ্যারান্টেড না, ভিসা রিফিউজ হয়, কারণ 50% পর্যন্ত রেশিও থাকে ভিসা। তো সবকিছু মিলিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে অনেকেই কিন্তু এটার পিছনে অনেক সময় ব্যয় করে। দেখা যাচ্ছে যে সময়টা তাদের ব্যাচেলর শেষ হয়ে যাওয়ার কথা, সেই সময়টাই কিন্তু সেখানে ব্যয় করে ফেলছে। সো এন্ড অফ দ্য ডেতে কিন্তু রেজাল্ট জিরো। তো আমি যেটা বলবো যে ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। ইফ ইউ হ্যাভ লিমিটেড বাজেট, জাস্ট থিঙ্ক ফর মালয়েশিয়া। খুব ভালো একটা কান্ট্রি, খুব অল্প বাজেটে, খুব অল্প লিভিং এক্সপেন্স, ইউ ক্যান ফিনিশ ইউর গ্র্যাজুয়েশন। মালয়েশিয়াতে আরও কিছু সুবিধা আছে, লাইক আপনার আফটার এসএসসি or after O levels you can study their foundation, এবং বাংলাদেশে যেটা ব্যাচেলর মনে করেন করতে আপনার এইচএসসি পরে, ফর এক্সাম্পল লাইক আপনি এসএসসির পরে এইচএসসি করছেন 2 বছরে, বা ক্লাস 12 এর পরে আপনি ব্যাচেলর করছেন 4 বছরে, তো 6 বছর কিন্তু আপনার লাগছে। ওয়ারেজ ইন মালয়েশিয়া আপনি 4 বছরের মধ্যে কিন্তু উইথ ফাউন্ডেশন ইউ ক্যান ফিনিশ ইউর ডিগ্রি। সো আমাদের যে মাথায় রাখতে হবে আমাদের টাইমটা, উই নিড টু ভ্যালু আওয়ার টাইম। আমরা যদি টাইমের ভ্যালুটা না বুঝি না, তাহলে এটা আমাদের ক্যারিয়ার জন্য খুব ভালো কিছু বয়ে আনবে না। টাকার থেকেও কিন্তু আমাদেরকে টাইমকে বেশি মূল্যায়ন করতে হবে। যে সময়টা আমাদের চলে যায় সেই সময়টা কিন্তু আমরা অঢেল টাকা দিয়েও ফিরিয়ে আনতে পারবো না। সো টাইমের প্রতি গুরুত্ব দেন, হয়তো সময় নষ্ট করবেন না। কারণ দেখেন, আপনার প্যারেন্টসের ইনকামটা কম, তার বাজেটটা কম, আপনি কিন্তু যতই চেষ্টা করেন না কেন, ইউ ক্যান নট ইনক্রিজ দ্যাট। সো মানে মানে ডুইং দ্যাট এগেইন এন্ড এগেইন উইদাউট এনি মানে রেজাল্টস, মানে আপনি যেটা বাড়াতে পারবেন না, যেটা আপনি চেঞ্জ করতে পারবেন না, সেটার পিছনে কিন্তু আপনি সময় যতই ব্যয় করবেন কোনো রেজাল্ট কিন্তু আসবে না। সো আই হোপ যে আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন, এবং আপনাদের ওই বাজেটের মধ্যে মালয়েশিয়া ক্যান বি এ গুড অপশন। কারণ মালয়েশিয়াতে আপনি এসএসসির পরেও যেতে পারছেন ফাউন্ডেশন করে ব্যাচেলর কমপ্লিট করার জন্য, এইচএসসির পরে যেতে পারছেন, এখানে কোনো ব্যাংকের ঝামেলা নাই, রিফিউজাল ব্যাংক সলভেন্সির কোনো ঝামেলা নেই, রিফিউজাল কেস অ্যাকসেপ্ট করে, স্টাডি গ্যাপের কোনো ঝামেলা নেই, এবং ভিসা কিন্তু অলমোস্ট ভিসা রেশিও ইজ অলমোস্ট 100%। সো আমি যেটা বলবো যেটা আপনাদের একটা গুড ডেস্টিনেশন হবে। এবং মালয়েশিয়া আমরা সবাই জানি যে ওয়েদার ভালো, বাংলাদেশিদের জন্য এটা অবশ্যই ভালো একটা ডেস্টিনেশন ডিউ টু রিলিজন। এখানে মোস্ট অফ দ্য পিপল আর মুসলিম, এখানে আমরা হালাল ফুড পেতে পারি। এরপরে হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে খুবই কাছে, জাস্ট 3 আওয়ার্স মোর দ্যান 3 আওয়ার্স জার্নি বাই ফ্লাইট। সো লাইক সব কিছু মিলিয়ে মালয়েশিয়া, এবং লিভিং এক্সপেন্স অনেস্টলি ইটস রিয়েলি ভেরি অ্যাফোর্ডেবল। আমাদের ঢাকাতে যে লিভিং এক্সপেন্সটা আমরা বেয়ার করি তার থেকে সামান্য একটু বেশি হতে পারে, বাট দ্য লিভিং স্টাইল ইজ রিয়েলি অসম অ্যান্ড ইউ ক্যান গেট এ ভেরি স্ট্যান্ডার্ড লাইফ ওভার দেয়ার। মানে লিমিটেড বাজেটের মধ্যে একটা ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন এবং ওয়ার্ল্ড ক্লাস লিভিং
স্টাইল পেতে হলে ডেফিনেটলি মালয়েশিয়া কুড বি ওয়ান অফ দ্য বেস্ট অপশন। এবং আপনারা অবশ্যই এটা টার্গেট করবেন যে আপনাদের লেখাপড়াটা যেন পারফেক্টলি হয়। এবং যখন আপনি মালয়েশিয়া থেকে ব্যাচেলর শেষ করলেন, ইউ ক্যান লুক ফর এ জব ইন মালয়েশিয়া ইটসেলফ, অর ইউ ক্যান ডু জব ইন আদার কান্ট্রিজ, অ্যান্ড একটা সার্টেন পিরিয়ড জব করার পর ইউ ক্যান অ্যাপ্লাই ফর মাস্টার্স টু আদার কান্ট্রিজ। ইভেন ফ্রম মালয়েশিয়া ইউ ক্যান ট্রান্সফার ইউর ক্রেডিটস টু আদার কান্ট্রিজ। এবং মালয়েশিয়াতে অনেক ইউনিভার্সিটি কিন্তু আপ টু 50% পর্যন্ত স্কলারশিপ অফার করছে। দে অফার ডুয়েল ডিগ্রিজ, লাইক when you are studying in Malaysia and you are getting 2 certificates, one from Malaysian university, another from UK universities, যেটা একটা ইউনিক অপশন ইন মালয়েশিয়া। দেন দে হ্যাভ সাম পাবলিক ইউনিভার্সিটিজ যাদের ওয়ার্ল্ড র্যাঙ্কিং খুব ভালো, প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যেও খুব ভালো র্যাঙ্কিং ইউনিভার্সিটি আছে, যেমন টেইলর্স ইউনিভার্সিটি আছে, দেন UCSI আছে, মাল্টিমিডিয়া আছে, সানওয়ে আছে। সো there are a lot of good universities in Malaysia, and in Malaysia there are some foreign universities campuses like Monash, then Curtin, then Swinburne, Wollongong, then some UK university like Nottingham University of Nottingham. So there are a lot of universities, they have campuses in Malaysia. So আমি বলবো যে আপনারা মানে শুধু শুধু সময়টা নষ্ট করবেন না ওই সমস্ত কান্ট্রির পিছনে ঘুরে যেখানে যাওয়াটা আপনাদের জন্য খুবই ডিফিকাল্ট অ্যান্ড এক কথায় বলবো ইম্পসিবল। সো এবং মালয়েশিয়াতে আরেকটা সুবিধা হলো যে প্রসেসিংটা খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায়, উইদিন 2 মান্থসের মধ্যে আপনার প্রসেসিংটা হয়ে যায়। ইনটেক বছরে 4-5টা আছে। সো লাইক মানে খুবই ইজি প্রসেস। আপনার টিউশন ফি ভিসার পরে ইউ ক্যান পে। এবং প্রমিনেন্ট আপনারা সবাই জানেন যে মালয়েশিয়ায় কাজ করছে দীর্ঘদিন ধরে, এবং আমরা স্টুডেন্ট কিন্তু আমরা রিক্রুট করছি মালয়েশিয়া ইউনিভার্সিটিগুলোর জন্য। এবং যারা মালয়েশিয়া থেকে পড়ে আসছে তারা কিন্তু আমাদের অ্যালুমনাই আছে, তারা কিন্তু জব ফিল্ডে খুব ভালো কাজ করছে। এবং মালয়েশিয়াতে পড়ে আসার পরে আপনি যখন একজন ইঞ্জিনিয়ার হবেন, একজন IT প্রফেশনাল হবেন, বা আপনি যে ফিল্ডে থাকুন না কেন, আপনি মাস্টার্সের জন্য তো বাইরে অ্যাপ্লাই করতে পারছেনই, পাশাপাশি you can apply for PR as well. When you have some certain work experience, you can apply directly for PR to Canada, Australia, or New Zealand, or other countries. So আমি বলবো যে আপনারা হয়তো টাইম নষ্ট করবেন না প্লিজ। এবং আপনাদের প্লিজ, আমরা অনেক ক্যান্ডিডেটকে দেখি যে তারা তাদের ব্যাচেলরের 4 থেকে 5 বছর সময় নষ্ট করে ফেলে এই বিভিন্ন ভুল ট্র্যাকে যাওয়ার কারণে, যেটা সম্ভব না। সেই অসম্ভব জায়গাটাকে সম্ভব করতে গিয়ে কিন্তু অনেকেই টাইমটা নষ্ট করছে। সো আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমার বাজেট অনুযায়ী আমাকে প্ল্যান করতে হবে, যেটা আমার বাজেটের বাইরে। উই শুড নট গো ফর ইট, আর উই শুড নট ওয়েস্ট আওয়ার টাইম ফর ইট। উই শুড ভ্যালু আওয়ার টাইম অল দ্য টাইম। তো সবাই ভালো থাকবেন। মালয়েশিয়ার ব্যাপারে যদি কারো কোনো ইনকোয়ারি থাকে, আমরা ডেফিনেটলি আমরা ইউনিভার্সিটি ওয়াইজ বা প্রোগ্রাম ওয়াইজ আমরা আগামী লাইভগুলোতে আমরা আলোচনা করবো। বাট আপনাদের স্টিল যদি কোনো কোয়েশ্চেন থাকে মালয়েশিয়ার ব্যাপারে বা মালয়েশিয়ার ইউনিভার্সিটি সম্পর্কে, প্রমিনেন্টের সমস্ত ডিটেলস আপনাদের আমাদের পেজে দেওয়া আছে, আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। আপনারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, আমাদের টিম আপনাকে সর্বাত্মক সহযোগিতা করবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং লাইভটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।